বাজারটা করতে না আমি বরাবরই ভালোবাসি। আর এরকম শীতকালের বাজার করতে তো আরও বেশি ভালো লাগে। চারিদিকে সব টাটকা শাকসবজি, কত রকমের এখন শাক। গরমকালে তো এক দু রকমের শাক, কিন্তু শীতকালে ছোলা শাক, কলাইয়ের শাক, এই সেই অনেক রকমের বাজার। এই আজকে বৃহস্পতিবার দিন না, সকালবেলা বোসবাবুকে স্টেশনে ছেড়ে দিয়ে আসার পথে আমি একবারে বাজার করে বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে এই কয়েকজন তো আমাকে রাস্তায় দেখলে ছাড়বেই না, না খাইয়ে আসলে না গাড়ির পিছু পিছু একদম আমাকে মানে বাড়ি অবধি চলে আসে এক এক সময়। আর ওই পাড়ার কুকুর আমাদের পাড়ার এরকম চলে আসে, তো দুই দলের মধ্যে একদম যুদ্ধ বেঁধে যায়। তাই ওদেরকে ওখানেই খাইয়ে দাইয়ে বাড়ি এসেই না আজকে একটু আমসরা পাড়তে গেছি, যেহেতু বৃহস্পতিবার। অন্য দিন তো বাজার থেকে কিনেই আনি, আর এবার যে বুধবার দিন কিনে এনেছি না বাজার থেকে, আমসরাটা দেয়নি, তাই আমসরাটা সকালবেলা গেলাম। আর এখন তো বাগানে সেরকম কোনো গাছ নেই, ওই দু একটা গাছ আছে, ওখান থেকেই দুটো আমসরা নিয়ে বাড়িতে এসে সকাল সকাল। আর আজকে বাজার থেকে এই খেসারির শাক এনেছিলাম তো দু আটি, আর সেখান থেকে বাছাবুছির পর এইটুকু বেরিয়েছে। আর না সকালবেলা যেহেতু স্কুলে যাবে ছেলে, তাড়াতাড়ি করতে গিয়ে না সকালে আজকে চাটাই একদম খাওয়া হয়নি। তাই 2 কাপ চা করে নিই, আগে একটু চা খেয়ে নিই, তারপরে ছেলেকে একটু গরম গরম ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, সেদ্ধ ভাত তো হলে আমাদের বাঙালিদের আর কিচ্ছু লাগে না। আর আমার ছেলে সেদ্ধ ভাত খুবই পছন্দ, একটু ঘি দিয়ে দিতে হবে ব্যাস। তাই একটু মানে ওর জন্যই খাবারের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে নিচ্ছে। আজকে না একদম সকাল থেকে হিমশিম খেয়ে যাচ্ছি জানো তো, কারণ বৃহস্পতিবার এমনিই কাজের চাপ বেশি, তার মধ্যে আবার ছেলেকে 9টার মধ্যে স্কুলে যাবে। আর এনসিসির ড্রেসটা, যেহেতু এনসিসির থেকেই প্রোগ্রামটা, আগে থেকে না আয়রন করিনি, যে আগে থেকে আয়রন করলে ভাঁজটা যদি বিগড়ে যায়, ওই জন্য আমি সকালবেলাতেই ও বেরোনোর আগেই একদম মানে ভাঁজ টাজ করে দিয়ে গেছি। আর ব্যাজগুলো যেহেতু লাগানো হয়নি, আবার ছেলে এসে আমাকে বলে গেল, মা ব্যাজগুলো লাগিয়ে দাও। ব্যাজগুলোতে যে সেফটি পিনটা থাকে না, সেই পিনগুলো যেন একদম ব্যাচের সাথেই না সেট করা, যার জন্য ওই ব্যাচগুলোর সেফটি পিন মানে ধীরে ধীরে জং পড়ে যাচ্ছে। আসলে ধুয়ে অনেক সময় ঘামে ভেজে বা জলে অনেক সময় ধুয়ে গেল, এর থেকে একটু বেশ জং ধরছে। দেখি এটার একটা ব্যবস্থা করতে হবে, জং ধরে গেলে জামাটাও তো নষ্ট হয়ে যাবে বলো। আর এইদিকে সমস্ত আমি না ব্যাচগুলোকে লাগিয়ে দিচ্ছি, যেখানে যেখানে ও বলে গেল সমস্তগুলো। আগে থেকে আয়রন করা থাকলে কেমন আমার মনে হয় কি কুঁচকে যায়, ঠিক মতো জায়গায় রাখতে পারলো কি না ঠিক মতো, ওই জন্য সঙ্গে সঙ্গে করে দিলে না একদম মানে জামাটা ঠিকঠাক মতো থাকে। আর এই জামাগুলো পরলেও তো ভালো লাগে বলো, এইটা একটা ড্রেস, আমার তো খুব ভালো লাগে এনসিসি ড্রেস পরে যখন আমার ছেলে স্কুলে যায় না, আমার সত্যিই খুব ভালো লাগে। অনেক আশা নিয়ে তো ভর্তি করেছি, জানি না কতদূর কী করতে পারবে, দেখা যাক। ছেলে তো স্কুলে চলে গেল। এবার আজকে আমি যেহেতু খুব সকালবেলা বাজার করেছি, তো তখন মাচালা না ঠিক মতো বাজারে বসেই না, তাই আজকে বাড়িতে যে মাচালা দাদু আমাদের আসে, তার কাছ থেকে একটা জ্যান্ত কাতলা নিয়েছি বলেই আবার একটু ফুলকপিও নিয়ে নিলাম। বাড়িতে মঙ্গলদা আসে, মঙ্গলের কাছ থেকে নিয়ে নিলাম। আর মঙ্গলদা আসলে পরেই তো এই যে, উনি তো মানে গাজর খাবে বলে একদম চেঁচিয়ে বাড়ির মাথায় করে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাক, সবাই ভালো থেকো।